পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের বয়স মাত্র ১৭ দিন হলেও রোজ একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষ করে মুখ্যমন্ত্রীর দাবি করা প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের আটক ও ফেরানোর ইস্যুতে তার কঠিন প্রশাসনিক পদক্ষেপ নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় এরই মধ্যে শুরু হয়েছে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তারের সাঁড়াশি অভিযান, আর যাদের আটক করা হচ্ছে তাদের রাখা হচ্ছে হোল্ডিং সেন্টারে। মঙ্গলবার সীমান্ত ঘেঁষা নদিয়া জেলার কল্যাণীতে মুখ্যমন্ত্রীর তৃতীয় জেলা স্তরের প্রশাসনিক বৈঠক থেকেও পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশনা দিয়েছেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, জেলে রেখে ভারতীয়দের অধিকারের খাওয়া পড়ার সুযোগ দেয়া হবে না কোনো অনুপ্রবেশকারীকে। তাদের দ্রুত পালানোরও নির্দেশ দেন শুভেন্দু। তবে বিজেপি সরকারের বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে কঠোর অবস্থানের সমালোচনা করেছেন সাবেক লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেন, প্রত্যাবর্তনের একটি নিয়ম আছে, এভাবে সীমান্ত দিয়ে পুশব্যাক করা যায় না। বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফ এর যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। অনুপ্রবেশকারী আছে, আমরা ফেরত পাঠাবো। বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি হয়েছে, তা যদি না হয় তাহলে রাতের অন্ধকারে বিএসএফ বর্ডারে নিয়ে গিয়ে ধাক্কা মেরে বললো বাংলাদেশে ঢুকে যাও, সেটা কিন্তু ডিপোর্ট করা হলো না, সেটা কিন্তু পুশব্যাক করা হলো, ধাক্কা মেরে ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো। এদিকে রাজ্যটির উত্তর ২৪ পরগনা জেলার ভারত বাংলাদেশ সীমান্তের বসিরহাট এলাকার হাকিমপুরে একদল মানুষ সীমান্তের ওপারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এসব মানুষ কাজের সন্ধানে বিভিন্ন সময় দালাল ধরে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। ক্যামেরার সামনে তারা নিজেরাই স্বীকার করেছেন, শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারিতে তারা ভয় পেয়ে নিজেদের দেশে ফিরছেন। সরকার যখন ঘোষণা দিচ্ছে ওই জন্য এসছে এখানে, এখন রিটার্ন যাচ্ছে। সরকার যদি না রাখে তাহলে আমরা তো থাকতে পারি না, এই জন্য চলে যাচ্ছি। শুধু অনুপ্রবেশ ইস্যুতেই নয়, শুভেন্দু প্রশাসন কঠোরভাবে একের পর এক অবৈধ নির্মাণও ভাঙছে। এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় চলেছে আলোচিত বুলডোজার অভিযান, চলেছে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের গ্রেপ্তারের অভিযানও। এদিনও উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার এক তৃণমূল প্রতিনিধির কার্যালয়ের পাশ থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।